খুলনার ডুমুরিয়া উপজেলায় পানি প্রবেশ ও বের হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ষোলমারী নদীর উপর নির্মিত স্লুইস গেটটি। তবে বছরের বেশিরভাগ সময় পলি জমে গেটের মুখ আটকে থাকে। সম্প্রতি পাম্প বসিয়ে পলি সরানোর কাজ শুরু হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শুধু এ গেট নয়, জেলার ৫৯৮টি স্লুইস গেটের মধ্যে ২ শতাধিক স্লুইস গেট অকার্যকর। কোনো গেটের সামনে পলি, কোনোটির কচুরিপানা জমে মুখ বন্ধ, কোনো স্লুইস গেট দীর্ঘদিন ধরে নষ্ট, আবার কোনোটির কপাট ভাঙা। অকার্যকর এসব গেটের সামনে ভরাট হয়ে যাচ্ছে পানি নিষ্কাশন খালও। পানি নিষ্কাশন ও নিয়ন্ত্রণ না করতে পারায় আশেপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ফসল চাষ নিয়ে শঙ্কিত কৃষক। ৫-৭ বছর ধরে এই নদী নালাগুলো সব বন্ধ, এদের অকেজো হয়ে পড়ে আছে। পলি পড়ার কারণে ওই গেট খুলতে পারে না, গ্রামের মানুষ সব পানিবন্দী হয়ে আছে। কৃষি নির্ভর অর্থনীতি, এই অর্থনীতি হুমকির মুখে আছে। এলাকার মানুষ কৃষি দ্বারা তাদের জীবনযাপন যে অব্যাহত করতে, সেটা বন্ধ আছে। গেটটা এলু খোলাসা করতে হবে, আমাকে বিল খাল সব তলায় দিতেছে, আমায় তো গেট বেড়ি করে খাইতে গেটের কোনো পানি শুনি সত্যি নেই। গেট জায়গায় উঠাই দিতে, উঠে কাটাইয়ে কায়দা করে দিতে হবে সুন্দর করে, যাতে পানির স্রোত থাকে। নদীতে যদি পানি না সরে তাহলে এর কোনো কাজ নেই। এই নদীতে যখন পানি সরবে তখন এর কাজ হবে। কৃষি ও মৎস্য বিভাগ থেকে স্লুইস গেটগুলো কার্যকর রাখতে তাগিদ দেয়া হলেও নেই যথাযথ উদ্যোগ।